আত-তাআসসুব ওয়া তাকলিদ, গোলামি এবং অন্ধ তাকলিদ। এটা এমন একটি অবস্থা যে অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ, এটা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমরা কোথায় কোথায় অমুক আলেম অমুক বলেছেন, অমুক বুজুর্গ বলেছেন, তার সাথে তো আপনার দেখাই হয়নি, আপনি মানে তাকে নিয়ে কেন আপনি দৌড়াদৌড়ি করতেছেন? আপনার কাছে কোরআন এবং হাদিস আছে, আপনি কোরআন এবং হাদিসের কাছে যান। আপনি হককে বর্জন করতেছেন একজন আলেমের বক্তব্য দিয়ে, সে আলেমের বক্তব্য দিয়ে আপনি হককে বর্জন করতেছেন। আপনি তো তার ওই আলেমের বক্তব্য কিনা সেটাও জানেন না। কারণ আমি যদি আজকে একটি মাসআলা ব্যাপারে বলি যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাসআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাসআলা প্রমাণ করাটা আমার জন্য দুষ্কর, কঠিন হবে, কঠিন হবে, অনেক কঠিন হবে। তার কিতাবগুলো সবগুলো তাহকিক করে একটি মাসআলা প্রমাণ করতে গেলে অন্তপক্ষে মানে আমি তাহকিক করেছি তো আমি তো জানি অন্তপক্ষে একজন ব্যক্তির জন্য 1 মাস সময় লাগবে কমপক্ষে। তো সহজ বিষয় না। যত সহজে আপনি মিসাল দিয়ে দিচ্ছেন, যত সহজে মানুষকে আপনি মিসগাইড করতেছেন, আপনি সহজ কথা বলেন, কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী সহজভাবে যাওয়ার জন্য চেষ্টা করেন। তাআসসুব, গোলামি না, আমরা কি কম জানি নাকি, আমরা কম বুঝি নাকি? এই গোলামির জায়গায় আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ফিরে আসতে হবে।